দেবদা তাহলে খাদান টু এর জন্য বলিউডের অফার পর্যন্ত ছেড়ে দিয়েছে। দেবদার খাদান টু কিন্তু এবার নেক্সট লেভেলের হতে চলেছে, সেটা বুঝতে পারছি। দেবদা রিসেন্টলি তার আপকামিং সিনেমা প্রজাপতি টু এর জন্য ইন্টারভিউ দিয়েছে দু একটা চ্যানেলে, এবং সেখানে অনেক বিষয় নিয়ে কিন্তু কথা বলেছে। সেখানে তার আপকামিং সিনেমা কি, খাদান টু এবং চিত্তার কন্ট্রোভার্সি, সেগুলো নিয়েও কিন্তু কথা বলেছে। সিটি সিনেমা এবং আম অর্পিতা যে চ্যানেল আছে, ওই দুটো চ্যানেলে কিন্তু ইন্টারভিউটা দেখছিলাম। সিটি সিনেমাতে প্রায় 40 থেকে 50 মিনিটের কাছাকাছি ইন্টারভিউটা ছিল। দেবদার ইন্টারভিউ বরাবরই শুনতে ভালো লাগে। মানুষটা এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলে এবং খুব স্মার্টলি উত্তর দেয় প্রত্যেকটা প্রশ্নের। তো দেবদার ইন্টারভিউ বরাবর শুনতে ভালো লাগে। যেরকমভাবে জিদ্দার ওই কথাটাকে, জিদ্দার কন্ট্রোভার্সিটা, জিদ্দা যেরকম বলেছিল যে দেবদার রঘু ডাকাতের ইভেন্টে বা 20 বছরের উদযাপনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, সেই বিষয়টাকে এত সুন্দরভাবে উত্তরটা দিল জিদ্দাকে সম্মান জানিয়ে। তো ওই প্রশ্নের উত্তরটাতে বুঝতে পারলাম যে দেবদা জিদ্দাকে কতটা রেসপেক্ট করে। জিদ্দাকে সুপারস্টার মানে ওই, মানে তার থেকেও অনেক উপরে ভাবে জিদ্দাকে, মানুষটাকে কতটা সম্মান জানায়। তো যারা এই কন্ট্রোভার্সি, যারা এই মানে ক্যাচালটা লাগায় না, তারা যদি পারে তো এই ইন্টারভিউটা দেখুক সিটি সিনেমাতে। সেখানে দেবদা জিদ্দাকে নিয়ে কি বলেছে সেটা দেখুক, এই দেবদা জিদ্দাকে কতটা সম্মান করে সেটা দেখুক। যাই হোক, সেটা মানে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তো এই ইন্টারভিউটা দেখছিলাম এবং সেখানে দেবদা একটা কথা বলেছে যে দেবদাকে বলিউডের একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার খুব রিকোয়েস্ট করেছে একটা সিনেমাতে মেন ভিলেনের চরিত্রে আর কি কাস্ট করার জন্য, কিন্তু দেবদা তাকে হ্যাঁ বলতে পারেনি শুধুমাত্র খাদান টু এর জন্য, অতনু রায়চৌধুরী, নিষ্পাল সিং, এসবিএফ এর জন্য। কারণ তারা দেবদাকে এখন ছাড়ছে না, বাংলা ছেড়ে অন্য কোথাও যেতেই দিচ্ছে না। তো যারা ভাবে যে দেবদা শুধুমাত্র বাংলারই বাঘ, বাংলার বাইরে বেরোতে পারবে না, তারা ভুল ভাবছে। তাদের এই ইন্টারভিউটা দেখা উচিত এবং তাদের আরও বাইরে গিয়ে খবর নেওয়া উচিত যে এই মানুষটা শুধুমাত্র বাংলাতেই সীমিত না, মানুষটার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে ভাই। তো দেবদা অনেক অফার এরকম ছেড়ে দেয় বলিউডের। তো রিসেন্টলি দেবদা জানিয়েছে যে বলিউডের ওই ডিরেক্টর বা প্রডিউসার, তার নাম জানায়নি, তো খুব রিকোয়েস্ট করেছে মেন ভিলেনের জন্য। মানে দেবদা মেন ভিলেন বলিউডের সিনেমায়, বুঝতে পারছো? তো এটা যদি হতো তাহলে ব্যাপক লেভেলের কিছু হতো। তবে দেবদা এখন শুধুমাত্র খাদান টু এর জন্য আর কোনো সিনেমার দিকে তাকাচ্ছে না, শুধুমাত্র খাদান টুতে ফোকাস করছে। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে খাদান টু কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে। কারণ খাদান যেরকম সাকসেস দেখিয়েছে দেবদাকে, দেবদার প্রোডাকশন হাউসকে, সুরিন্দর ফিল্মসকে, তো তারা কিন্তু এবারে বড় প্ল্যানিং করছে খাদান টু নিয়ে। এবং দেবদা ইন্টারভিউতে জানিয়েছে যে খাদান টু এর স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ কিন্তু চলছে। তো দেবদার ওই ইন্টারভিউর পোর্শনটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। কিছুদিন আগেই একজন আছে, মানে এখনো বলে যাচ্ছে আমাকে, বিগ বাজেটের ছবি মেন ভিলেনের জন্য। আর কি বল, বাট এনিওয়ে ছোড়বা। আই থিঙ্ক নট দ্যাট আমি না বলি সেটা অসম্মান হবে ইন্ডাস্ট্রি, সবাই তো না, তো কেউ শুনতে চায় না। সে আমার কাছে টাইমটাই নেই। এই অতনুদা, এই মানে কি বলবো, অতনুদা আর এই সায়ন্তন দেবেন্দ্রন ভেঞ্চার্স, কখনো শ্রীকান্ত মহতা, কখনো নিষ্পাল সিং, এরাই আটকে রেখেছে। এরা এখন শুরু হবে আমার খাদান টু স্ক্রিপ্ট চলছে আমাদের, তারপরে অতনুদা নেক্সট ইয়ার এখন থেকে বলে রেখেছে, তো এখন সেটা নিয়ে আমাদের চলছে। তো তারপরে আমার একটা নিজের একটা প্রমোশন, একটা ছবি প্ল্যান চলছে, সেটা গল্প চলছে। তো এই ইন্টারভিউ থেকে তো আমরা অনেকটাই বুঝতে পারলাম যে দেবদা 2026-এর লাইন আপ কী হতে চলেছে। খাদান টু তো রয়েছে তার লাইন আপে, খাদান টু এর স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ এখন চলছে জোর কদমে। এছাড়াও অতনু রায়চৌধুরী, মানে বেঙ্গল টকিজের যে কর্ণধার, যে এই মুহূর্তে প্রজাপতি টু যার রিলিজ করবে দেবদার সাথে জয়েন্ট ভেঞ্চার্স হয়ে আর কি সিনেমাটা বানিয়েছে, তো তার সাথে কিন্তু আগের বছর আরেকটা সিনেমা আসতে চলেছে এবং দেবদার প্রোডাকশন হাউস থেকে আরেকটা সিনেমা আসবে। তো 2026-এর কিন্তু লাইন আপ দেবদা রেডি করে দিয়েছে। যারা ভাবছে যে দেবদা 2026-এ কী সিনেমা আসবে, তো দেবদা এখন থেকে কিন্তু প্ল্যান করে দিয়েছে, শুধু অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। তো আশা করছি দেবদার বার্থডেতে, মানে 25শে ডিসেম্বর, অ্যানাউন্সমেন্ট তো হবেই এবং ধামাকেদার কিছু হতে চলেছে। খাদান টু হয়ে গেলে তো ব্লাস্ট হয়ে যাবে বস। তো দেখা যাক কি হয়, দেবদা কি রেডি করে রেখেছে আমাদের জন্য, তার ফ্যান্সদের জন্য, সেটাই দেখার। তো এই ইন্টারভিউ থেকে বুঝতে পারলাম ভাই মানুষটার ক্রেজ কোন লেভেলের।
তো দেবদা শুধুমাত্র বাংলাদেশ সীমিত না, বলিউডের চান্স পায়, তবে অফার ভাই রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র খাদান 2 এর জন্য। তো খাদান 2 এর জন্য দেবদা একদম পুরো উঠে পড়ে লেগেছে ভাই, দেখা যাক। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয় নিয়ে। তো চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই, টেক কেয়ার।